আর বারবার এখানেই প্রশ্ন উঠছে বিজেপি কেন বাধা দিচ্ছে কাঁটাতার দিতে, কারণ অনুপ্রবেশকারীরা যাতে সহজেই ঢুকতে পারে। আর অনুপ্রবেশকারীরা ঢোকেন কিভাবে? জাল পাসপোর্ট বানিয়ে। বারাসাতে মুদিখানার আড়ালে ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার চালাতেন পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত সমীর দাস। অর্থাৎ বুঝতেই পারছেন একের পর এক পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। স্থানীয়রা দাবি করছেন যে বছর খানেক আগে মুদিখানা দোকান খোলেন এই সমীর দাস। দোকানের এক পাশে ফটোকপির মেশিন, মুদিখানার থেকেও সমীরের ফটোকপির ব্যবসারী রমরমা ছিল। ভিড় লেগেই থাকতো। খদ্দেরদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলতেন সমীর দাস। স্থানীয়রা আরো দাবি করছেন যে এর পাশাপাশি ফ্ল্যাট বাড়ি ভাড়ার ব্যবস্থাও করে দিতেন তিনি। প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশিদের জন্য আস্তানারও অর্থাৎ থাকা খাওয়ারও বন্দোবস্ত করে দিতেন এই সমীর দাস? বাংলাদেশের নাগরিকদের দ্রুত চটজলদি ভারতীয় নথি হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সমীর দাসকে। আর আমরা এই মুহূর্তে রয়েছি সমীর দাসের নবপল্লী এলাকার এই মুদির দোকানের সামনে। এই মুদির দোকান থেকেই মূলত তার সমস্ত কারবার চলতো, এমনটা এলাকার বাসিন্দাদের বক্তব্য। মুদির দোকানের আড়ালে তার যে জেরক্সের দোকান, অর্থাৎ সেখানে ইদানিং বেশি রমরমা চলছে। অর্থাৎ মুদির দোকান খুব একটা ভালো চলছিল না, বছরখানেক আগে এই মুদির দোকানটি চালু করা হলেও কিন্তু মুদির দোকানটি খুব একটা ভালো চলছিল না। কিন্তু জেরক্সের দোকানে প্রচুর বাইরের লোকজন ভিড় করতো। অর্থাৎ মনে করা হচ্ছে এখানেই সমস্ত নথি তৈরি করা হতো এবং তার যারা সহযোগী, যারা গ্রেপ্তার হয়েছে, তারা প্রাথমিক জেলায় পুলিশকে জানিয়েছে যে তাদেরকে মোটা টাকার লোভ দেখিয়ে এই সমস্ত নথি তৈরি করাতেন সমীর দাস। এবং সমীর দাসের সঙ্গে বাংলাদেশের আর কেউ যুক্ত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এবং যেহেতু ভারতীয় নথি দ্রুত চটজলদি বাংলাদেশি নাগরিকদের হাতে তিনি তুলে দেন, সেই কারণে বাংলাদেশেও সমীর দাসের যথেষ্ট নামডাক হয়েছিল। আর এই মূলত এই দোকানকে কেন্দ্র করেই তার সমস্ত চক্র চলত এবং এখানে প্রচুর বাইরের লোকজন ভিড় করতো। আর সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটা এলাকার বাসিন্দারা বলছেন যে যারা বাড়ি ভাড়া নিতে আসতেন তাদেরকে বাড়ি ভাড়ার হদিশও দিতেন সমীর দাস। এখন প্রশ্ন হচ্ছে, বাড়ি ভাড়া দেওয়ার আড়ালে তিনি কি বাংলাদেশিদেরকে আশ্রয় দিতেন? তারই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। অ্যাকচুয়ালি এই মুদিখানার দোকানটা বেশি দিন হয়নি। মুদিখানার দোকানটা প্রথমের দিকে ভালো চলতো, ফার্স্টের দিকে চলার পরের দিকে দেখলাম মুদিখানার দোকানটা খুব একটা মানে সেরকম চলতো না। কিন্তু পেছনে একটা জেরক্সের কাউন্টার ছিল যেটাতে জেরক্স হতো। তো সমস্ত লোক ডকুমেন্ট জেরক্স আমরা যেমন করাতাম নর্মালি জেরক্স, কিন্তু ব্যাক এন্ডে যে এইটা চলতো সেটা আমরা রিসেন্টলি এবিপি আনন্দে খবরটা পাওয়ার পরে জানতে পেরেছি। বেসিক্যালি বাইরের লোক আসতো 100% আসতো। অ্যাকচুয়ালি বাড়ি ভাড়া করে দিতে পারে। অ্যাকচুয়ালি দেখুন, বাংলাদেশি কি এদেশি সেটা তো বলা যাবে না, বাংলাদেশি হতে পারে, বাইরের লোকও হতে পারে। যেহেতু উনি ফ্ল্যাট দেখাতেন, অনেককে দেখিয়েছেন, ফ্ল্যাট অনেকে নিয়েওছেন আশেপাশে যারা থাকছে। তো যোগাযোগ যেটা হয় মাঝখানে মিডিল ম্যানের একটা কাজ করতেন উনি।